নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব কোটিপতি হওয়ার 5টি রেখা সম্পর্কে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তবেই সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে ধারণা আপনারা পাবেন। পুরুষেরা নিজের ডান হাতের সাথে ও মহিলারা নিজের বাম হাতের সাথে এই বিষয়টিকে মিলিয়ে দেখবেন। তো চলুন একেবারে প্রধান আলোচনাতে প্রবেশ করা যাক। প্রথমত, হাতের উপরের যে গ্রহ পর্বত, অর্থাৎ হাতের এই যে তালুর উপরের দিকের অংশের যে গ্রহ পর্বত, অর্থাৎ হাতের এই যে বুধ পর্বত, হাতের রবি পর্বত, হাতের শনি পর্বত এবং এই হাতের বৃহস্পতি পর্বত, এই 4টি গ্রহ পর্বতকে আপনাদের প্রথমত দেখতে হবে। এই উপরিভাগ যদি খুব বেশি দাবা না থেকে থাকে, একটু উঁচু বা একটু ফোলা বা একটু হালকা উঁচু থেকে থাকে, একটু মাংসল থেকে থাকে, কিন্তু আবার অতিরিক্ত ফোলা বা একেবারে খুব বেশি উঁচু হওয়াও কিন্তু এই ক্ষেত্রটিকে চলবে না। যদি আপনার ধরুন পেট ভরে থাকে, তখন যেমন আপনি অতিরিক্ত খাবার খেতে পারবেন না, বা যদি খেয়ে নেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। ঠিক তেমনই এই জায়গাটি যদি অতিরিক্ত উঁচু বা ফোলা হয়ে থাকে, একদম অতিরিক্ত উঁচু বা ফোলা হয়ে থাকে, তাহলেও ঠিক তেমনই হবে। আমি এক্ষেত্রে বলে থাকি যাদের হাতে এই ধরনের এই অংশটি একটু বেশি উঁচু বা ফোলা থেকে থাকে, তাদেরকে বলি যে তাদেরকে জীবনে অনেক বেশি সংঘর্ষ করতে হবে। এই অংশটি যদি একটু সামান্য উঁচু বা ফোলা থেকে থাকে, এই অংশটি যদি একটু সামান্য উঁচু বা ফোলা থেকে থাকে বা মধ্যম আকৃতির ফোলা থেকে থাকে, তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। এবং যদি এই 4টি পর্বত অর্থাৎ বুধ পর্বত, রবি পর্বত, শনি পর্বত এবং এই বৃহস্পতি পর্বত, বিশেষ করে হাতের এই 3টি পর্বত অর্থাৎ এই যে বুধ পর্বত, এই বুধ পর্বতে যদি এই ধরনের ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায়, হাতে রবি পর্বতে যদি এই ধরনের ভার্টিক্যাল লাইন দেখা যায় এবং হাতের যদি বৃহস্পতি পর্বতে এই ধরনের ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায়, একাধিক পরিমাণে যদি এই ধরনের ভার্টিক্যাল লাইন থেকে থাকে, তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয়। বিশেষ করে এই 3টি গ্রহ পর্বত বুধ, রবি এবং বৃহস্পতির অংশে যদি মাল্টিপল ভার্টিক্যাল লাইন থেকে থাকে, তাহলে তা অত্যন্ত শুভ মানা হয়। এবার যেটি আপনাকে দেখতে হবে সেটি হলো হাতের আয়ু রেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি। হাতের আয়ু রেখা থেকে নির্গত হয়ে যদি একটি রেখা একেবারে এইভাবে বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতি পর্বত বা এই ধরনের জুপিটার মাউন্ট পর্যন্ত এইভাবে চলে যায় এবং এই বৃহস্পতি পর্বতে এই লাইন বা এই রেখার উপরে যদি একাধিক রেখা দ্বারা এই ধরনের এক বা একাধিক চতুষ্কোণ চিহ্ন এইভাবে যদি উৎপন্ন হতে দেখা যায়, তাহলে এটি অত্যন্ত শুভ। এটি বোঝায় যে আপনি নিজের জীবনে অবশ্যই স্টেবল হতে সক্ষম হবেন এবং জীবনে অবশ্যই বড় বা বৃহৎ সফলতা প্রাপ্ত করতে সমর্থ হবেন। তো অবশ্যই এই বিষয়টিকে মিলিয়ে দেখুন, যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি আজ যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনি অবশ্যই একদিন ধনী বা ধনবান হতে সক্ষম হবেন। তবে অবশ্যই এক্ষেত্রেও হাতের বৃহস্পতি পর্বতটিকে একটু মিডিয়াম টাইপের ফোলা বা মধ্যম আকৃতির ফোলা বা উঁচু থাকা দরকার। এটি খুব বেশি উঁচু বা খুব বেশি যদি দাবা থেকে থাকে, তাহলে কিন্তু এইটির রেজাল্ট কিন্তু সেই ধরনের আপনারা পাবেন না। এবার আমরা চলে আসবো দ্বিতীয় বিষয় সম্পর্কে বা দ্বিতীয় চিহ্নের বিষয়ে। এক্ষেত্রে হাতের সূর্য পর্বতটিকে দেখতে হবে। হাতের এই অংশটিকে আমরা বললাম হাতের সূর্য পর্বত, বা এই অংশটি হলো হাতের রবি পর্বত, বা এই অংশটিকে আমরা সান মাউন্ট বলে থাকি। এই জায়গাটিকে লক্ষ্য করতে হবে। হাতের যদি সূর্য পর্বতটি সামান্য ফোলা বা মধ্যম আকৃতির ফোলা হয়ে থাকে এবং এই পর্বতে যদি একটি ভার্টিক্যাল লাইন অর্থাৎ এই ধরনের সূর্যরেখা বা যে কোনো প্রকারের একটি বলবান সূর্যরেখা থাকতে দেখা যায়, যে কোনো ধরনের সূর্যরেখা থাকতে পারে, যদি এটি বলবান বা স্পষ্ট শুভ প্রমিনেন্ট হয়ে থাকে এবং এই সূর্যরেখার সাথে একাধিক এই ধরনের রেখা, এই ধরনের হৃদয় রেখা থেকে গিয়ে এই ধরনের একাধিক রেখা যদি উৎপন্ন হয়ে এই ধরনের ত্রিকোণ চিহ্ন গঠন করে, অর্থাৎ হাতের এই হলো হৃদয় রেখা, এই হৃদয় রেখার সাথে সংযুক্ত হয়ে যদি এই জায়গায় একাধিক এই ধরনের রেখা দ্বারা যদি ত্রিকোণ চিহ্নের উৎপত্তি হয়, তো এটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে
আপগ্রেডেশন এবং ধন সম্পদ মান যশ প্রাপ্তি কিন্তু এদের অবশ্যই জীবনে হয়ে থাকে। অথবা এই ধরনের ত্রিকোণ আপনার হাতে নাও থাকতে পারে। এছাড়াও যদি আপনার হাতে এই সূর্যরেখা বা রবি রেখার সাথে, অর্থাৎ হাতে একটি এই ধরনের রবি রেখা থাকলো, এই রবি রেখার উপরে যদি স্বতন্ত্র এই ধরনের ত্রিকোণ থাকতে দেখা যায়, এই ধরনের এক বা একাধিক যদি এই ধরনের ত্রিকোণও থেকে থাকে, তাহলেও কিন্তু এটি দেখায় যে ব্যক্তি অবশ্যই নিজের জীবনে সম্পন্ন হবেন এবং অবশ্যই তিনি ধনী হতে সক্ষম হবেন। এরা গরিব পরিবারে জন্মগ্রহণ করলেও জীবনে অধিক সফলতা কিন্তু প্রাপ্ত করতে সমর্থ হয়ে থাকেন। তবে অবশ্যই প্রত্যেকটি রেখাকে প্রমিনেন্ট থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে এবং বলবান থাকতে হবে, কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকতে হবে। এবার চলে আসবো তৃতীয় চিহ্ন বা তৃতীয় বিষয়টিকে নিয়ে। এক্ষেত্রে যদি হাতের ভাগ্যরেখাটি যে কোনো জায়গা থেকে নির্গত হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায়, যে কোনো প্রকারে এইভাবে যদি শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং ভাগ্যরেখার দুই পাশে বা যে কোনো ধরনের ভাগ্যরেখা হতে পারে, এটি আপনার হাতে এই ধরনের ভাগ্যরেখা হতে পারে, নির্দোষ বলবান ভাগ্যরেখা হলেই হলো, অর্থাৎ শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এই ধরনের ভাগ্যরেখা। এই ভাগ্যরেখার দুই পাশে বা এক পাশে যদি এই ধরনের কিছু পাশাপাশি এই ধরনের লাইন থাকতে দেখা যায়, বা যদি হাতের এই ভাগ্যরেখার পাশে যদি একেবারেই পাশাপাশি এই ধরনের কিছু লাইন চলতে দেখা যায়, ভার্টিক্যাল লাইন যদি এই ধরনের থাকতে দেখা যায়, এই দুই পাশে যত বেশি থাকবে তত শুভ। যদি আপনার হাতে দুটি থেকে থাকে তা ক্ষেত্রেও ভালো, যদি আপনার হাতে একটি থেকে থাকে তাহলেও অবশ্যই এটি শুভ ফলাফল দেয়। যদি এই ধরনের ভাগ্যরেখার পাশে এক বা একাধিক ভার্টিক্যাল লাইন থেকে থাকে এই রকমের, তো এটি অত্যন্ত লাভদায়ী হয়ে থাকে, এটি একটি বিশেষ রাজযোগকে উৎপন্ন করে। এবং এর সাথে যদি হাতের বুধ পর্বতে 4টি বা 5টি বা 6টি এই ধরনের ভার্টিক্যাল ছোট ছোট লম্বালম্বি রেখা বা ভার্টিক্যাল লাইন যদি থাকতে দেখা যায় এই বুধ পর্বতে, তাহলে এটি ব্যবসা সম্পর্কিত কর্মের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলাফল দিয়ে থাকে। এই সমস্ত জাতক বা জাতিকারা ব্যবসায় দারুণ কিন্তু লাভ করতে সমর্থ হয়। এদের বাণীও অবশ্যই মধুর হয়ে থাকে, স্পষ্ট, মধুর এবং সুন্দর বাণী কিন্তু এদের বা কথাবার্তা এদের সুন্দর হয়ে থাকে। এবং এর সাথে যদি ভাগ্যরেখা থেকে একটি রেখা যে কোনো প্রকারে নির্গত হয়ে একেবারে বুধ পর্বত পর্যন্ত নির্দোষভাবে এইভাবে যদি পৌঁছে যায়, যে কোনো প্রকারে এইভাবে যদি বুধ পর্বত পর্যন্ত ভাগ্যরেখা থেকে একটি রেখা নির্গত হয়ে একেবারে এইভাবে বুধ পর্বত পর্যন্ত যদি চলে যায়, তাহলে এটি কিন্তু আরও শুভ ফলাফল দেয়। তো এদের নিচে বা এদের আন্ডারে কাজ করার মতো মানুষ কিন্তু জীবনে এরা অনেক বেশি কামিয়ে থাকে, বা এদের নিচে অনেক মানুষ কাজ করে থাকে বা সাধারণত করতে দেখা যায়। এই সমস্ত জাতক বা জাতিকাদের হাতে যদি এই সম্পূর্ণ এই পুরোপুরি যদি এই প্রমিনেন্ট যদি যতগুলি চিহ্ন বললাম এই চিহ্নটির ক্ষেত্রে এই সবগুলি যদি পূর্ণরূপে বিরাজমান থাকে। এবার আমরা চলে আসবো চতুর্থ চিহ্নের বিষয়ে, বা চতুর্থ বিষয়টি দেখতে হলে আমাদেরকে যেটি দেখতে হবে সেটি হলো হাতে মৎস্য চিহ্ন থেকে ভাগ্যরেখা যদি উৎপন্ন হয়, অর্থাৎ হাতের ভাগ্যরেখা ওঠার আগে যদি এই প্রকারের একটি মৎস্যরেখা বা একটি ফিশ সাইন, এই ধরনের একটি ফিশ সাইন, যে কোনো প্রকারের একটি এই ধরনের ফিশ সাইন উৎপন্ন হলো এবং এই ফিশ সাইন থেকে নির্গত হয়ে এইভাবে যদি ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত চলে যায়, যে কোনো প্রকারের হতে পারে, এইভাবে ভাগ্যরেখার সাথে অ্যাটাচ থেকে এভাবে চলে যেতে পারে, বা ভাগ্যরেখা থেকে অর্থাৎ ভাগ্যরেখার নিচে এই ধরনের ফিশ সাইন থাকতে পারে, বা ভাগ্যরেখা এইভাবে শুরুও হতে পারে। এই ধরনের মৎস্য চিহ্ন দিয়ে যদি ভাগ্যরেখাটি শুরু হয় এবং শনি পর্বত পর্যন্ত এই ভাগ্যরেখা একেবারে নির্দোষভাবে চলে যায়, তো দেখা যায় এদের জন্মের পর বাবা মায়ের বা পরিবারে অবশ্যই উন্নতি এবং সমৃদ্ধি মিলতে শুরু করে। এরা বৈদেশিক ধন অর্জন, জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্মে উন্নতি, জন্মস্থান থেকে দূরে সফলতা অবশ্যই প্রাপ্ত করতে সমর্থ হয় এই সমস্ত জাতক জাতিকারা। এই ধরনের চিহ্ন থাকা জাতক বা জাতিকার ব্যবসা, চাকরি বা স্বাতন্ত্রিক যে কোনো পেশায় হোক না কেন
সমস্ত পেশার জন্য এটি কিন্তু অত্যন্ত শুভ ফলাফল দেয়। এছাড়াও এই ধরনের ভাগ্যরেখা থাকা জাতক জাতিকাদের কিন্তু রাজনীতিতেও দারুণ সফলতা প্রাপ্ত করতে দেখা যায়। তাই অবশ্যই দেখুন, এটি খুবই রেয়ার, তবুও কিছু কিছু মানুষের হাতে অবশ্যই থাকতে দেখা গেছে। এই ধরনের রেখা অত্যন্ত শুভ ফলাফল দেয়। এবার আমরা পঞ্চম চিহ্নটির বিষয়ে জানব। এক্ষেত্রে হাতের ভাগ্যরেখাটি সরু হয়ে একেবারে হৃদয় রেখাকে ক্রস করে শনি পর্বত পর্যন্ত চলে যেতে হবে একেবারে, অর্থাৎ হাতের যে কোনো ধরনের ভাগ্যরেখা এভাবে শনি পর্বত পর্যন্ত চলে যাবে, অর্থাৎ জাস্ট হৃদয় রেখাকে এভাবে ক্রস করে শনি পর্বত পর্যন্ত ঢুকবে। এই শনির আঙুল বা মধ্যম আঙুলের কাছাকাছি যাবে না, যদি একবারে শুধুমাত্র এই হৃদয় রেখাকে শুধুমাত্র ছেদ করে আর একটু অগ্রসর হবে বা একটু এগিয়ে যাবে। এই ধরনের যদি ভাগ্যরেখা কারো হাতে থেকে থাকে এবং হাতের সূর্য পর্বতে একাধিক রেখা, অর্থাৎ একাধিক সূর্যরেখা, অর্থাৎ এই ধরনের 2টি বা 3টি বা 4টি, এই ধরনের যদি সূর্যরেখা থাকতে দেখা যায় এবং ভাগ্যরেখা থেকে একটি রেখা একেবারে বুধ পর্বত পর্যন্ত এইভাবে চলে যায়, বা যে কোনো প্রকারে ভাগ্যরেখা থেকে একটি রেখা নির্গত হয়ে এইভাবে বুধ পর্বত পর্যন্ত চলে যায়, তো এরা জীবনে একাধিক পথে ধন উপার্জন করে থাকে, এরা জীবনে বৃহৎ সফলতা প্রাপ্ত করতে সমর্থ হয়, এরা অবশ্যই ধনবান বা ধনী হয়ে থাকেন। আর এর সাথে সাথে যদি চন্দ্র পর্বত থেকে, অর্থাৎ এই চন্দ্রের ক্ষেত্র থেকে একাধিক রেখা এসে এইভাবে ভাগ্যরেখার সাথে টাচ করে স্পর্শ করে থেমে যায়, এই ধরনের যদি হয়ে থাকে, এক বা একাধিক রেখা এই ধরনের ভাগ্যরেখাকে স্পর্শ করে চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে, তাহলে এটি আরও শুভ ফলাফল দায়ী। এক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকাদের জীবনের নাম, যশ, প্রসিদ্ধি অবশ্যই মিলতে দেখা যায় এবং এরা জন্মস্থান থেকে দূরের যে কোনো জায়গা বা যে কোনো বিষয় থেকে কিন্তু সফলতা প্রাপ্ত করতে সমর্থ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিষয়টি সম্পর্কে আলোচনা। পরবর্তী ভিডিওতে আপনাদের আকাঙ্ক্ষিত অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার আলোচনা চলে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আপনারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।